মৃত ব্যক্তিকে দাফন করার পরে কারো কবরটা হয় ইল্লিন, কারো কবরটা হয় সিজ্জিন। ইল্লিন কি? তাইলে কবরের জগৎটা, রুটা চলে যাওয়ার পরে দাফনের পর থেকে, মৌতের পর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত এটা হচ্ছে 4th ট্রানজিট ক্যাম্প। তাহলে দেখা গেল দেহটা একটা সময়ের জন্য এসেছে শুধু, কিন্তু রুটা সফর করে সামনের দিকে যাচ্ছে। কবরে যাওয়ার পরে আপনাকে সেখানে আবার আল্লাহর কুদরতে জিন্দা করা হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার। হাজরনের বহু বচন ফুজ্জারন। তাইলে বদকারীরা, গুনাহগাররা, পাপীরা, সুদখোররা, ঘুষখোররা, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তারা তাদের আমলনামা মরে যাওয়ার পরে লাফি সিজ্জিন, সিজ্জিনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা জেলখানা। আর যারা পাপী তারা এই কবরে, এই আলমে বরজাখে জাহান্নামের শাস্তি, সাজা, ভোগান্তি এটা ভোগ করতে বাধ্য থাকবে। 18 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কাল্লা ওয়াইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। নামাজি, রোজাদার, দিনদার, সৎকর্মশীল, পাপ কাজ, পাপাচার, অনাচার এগুলোকে যারা পরিত্যাগ করেছে, সৎ কাজগুলোকে গ্রহণ করেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুটে ইল্লিনে থাকবে। কিতাবুম মারকুম, সেটাও আমি আল্লাহর একটা জেলখানা। কবরে দাফন করার পর থেকে শুরু করে হাসরের মাঠে উঠা পর্যন্ত এই কবরের পুরা সময়টা বেহেশতের পরিবেশে থাকবে। বেহেশতের খানা, বেহেশতের সুযোগ সুবিধা, এসি, ডিসি, বেহেশতের সব কিছু, সে জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করবে।